চলবে না, বন্ধ হবে। আরো জোরে বলুন। আমরা ইবাদত করি কার? কোন ব্যক্তির কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি ওই মালিকের যিনি হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলকে সৃষ্টি করেছে। মাইকলা, মাইকের গায়ে লেখা আছে সঞ্জয় সাউন্ড। এর থেকে বোঝা যায় মাইক কোম্পানি হিন্দু ভাইয়ের ডেকোরেটর নাকি ভুল বুঝছি? মাইকলা ভাইয়ের আমরা ডেকোরেটর নিয়েছি হিন্দু ভাইদের কাছ থেকে। তার মানে এই কাটাখাল, বোলতলা, উত্তর মামুদপুর, টাকি মামুদপুরের লোকেরা বিশ্বাস করে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমরা সব আসলে একে অপরের আল্লাহর সৃষ্টির জগতের ভাই। মালিক সৃষ্টি করেছে সব ভাইকে, সেই হিসাবে আমরা ভাই ভাই। অথচ মনে করে দেখো খোকা, আপনার নাম কি? এই দিয়া, এ তো আমার গা পার্টি। এই দিয়া, আপনি ওই ভাড়া খাটেন? ও ভাড়া খাটে, তা খাটো। ভাড়া খাটতে খাটতে তো পাইলট হয়। ইঞ্জিন ভ্যান চালাতে চালাইতে 4 চাকা কেনে। এটা কি রে? প্রথমে ইঞ্জিন ভ্যান চালাতে হয়, তারপর অটো কেনে, তারপর যায় 4 চাকা মেটাডর। ঠিক সিস্টেম তাই। ঠিক করেছো সাহেব, প্রথমে শিখে নাও। আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাকে ডেকোরেটের মালিক বানিয়ে দেয়। একটু জোরে বলবেন আমিন। আপনাদের কোনো অসুবিধা আছে কি? আরে ও যদি বড় লোক হয় আপনার কি? আল্লাহ দেবে তো আল্লাহ। আর আমারও কি? আমারও কিছু না। অথচ আমার জন্য খুশি হবে বলো? আমার বলো কোনো ক্ষমতা নেই খোকা। আপনারা পাগল বোঝেন না। বলে হুজুর দোয়া করবেন, আর সেই খেটে যায় সেই নামায় হুজুরের পাগলা খোদা খাটায় কেডা? আরে জোরে বল। ওরে দেবে খোদা, আমি কি কিচ্ছু না, অত নাম হবে আমার। এটাই হলো দুনিয়ার সিস্টেম। প্রিয় ভাই সব এই ছাড়িগুলো যা তাড়াতাড়ি যা, ঝামেলা করিস না, এদের জ্বালায় খুব অসুবিধা। আমি প্রথমে বলেছি উঠে যেতে, কারণ আমি তো জানি ওদের পেশাব লাগবে, ও শয়তান ওদের চুল কয়ে গায়ে, ওদের দোষ না। হ্যাঁ তাড়াতাড়ি। এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে আসেন না, এইবার একটু আসেন না, ভেঙে চুরিয়ে পড়লে আমার গা বিপদ হবে করি। তাড়াতাড়ি আসেন আর কলেমা জিকির করে নিন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, ইলাহা ইল্লাল্লাহ। দ্রুত আসেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হাসর হবে তামার জমি, হাসর হবে তামার জমি, উম্মত বলবে পানি পানি। এ নবী বিনা পানি দেওয়ার, এ নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারণাই। ও গো নবী দয়াময়, ও গো নবী দয়াময়, মোদের লাগিয়া আর কিয়ামতে পানা দিও কৌসার পিলাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, আর একটু জোরে বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজেতে তোমার নাম, নামাজেতে তোমার নাম, আজানেতে তুমি, তুমি হলে মুস্তাফা আমাদের সকলের নবী। নামাজেতে তোমার নাম, আজানেতে তুমি, তুমি হলে মুস্তাফা আমাদের সকলের নবী। নবী 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 মদিনায় সবাই মিলি আছি বসে উত্তর মামুদপুরের মাদ্রাসায়। ওগো আল্লাহ একটু আগে, ওগো আল্লাহ একটু আগে এসেছিল দরবারের মেহমান মুস্তাফা, মুস্তাফা
বলে গেল একটা না শান আমরা সবাই আছি বসে মাদ্রাসার এই মাঠেতে একই সাথে পড়ি দরুদ যাবে মদিনাতে মদিনা 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 কবে যাব জানি না একই সাথে পড়িও গো দরুদেরই নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলুন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব খুব ভালো করে শুনে নিন, আমি আপনাকে কুরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত, যেটা আয়াতুল কুরসি নামে ওই লম্বা সূরা বাকারার পরে এসেছে, আমি ছোট্ট আয়াতটা আপনাদের কাছে তেলাওয়াত এনেছি। লম্বা আয়াত, আমি আমার প্রয়োজনটুকু আবার তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম লা ইকরাহা ফিদ্দীন। এই আয়াতে কারিমার বাংলা অর্থ হলো, হে আমার রাসূল আপনি জানিয়ে দিন, এটা ব্র্যাকেট, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি নয়। এটা আপনি গোটা পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কুরআনুল কারীমের মালিক কে? আরে জোরে বলুন। মালিক বললে হে রাসূল আপনি গোটা বিশ্ববাসীর জন্য যেহেতু সুসংবাদদাতা, আমি আপনাকে সিরাজ মানির করে পাঠিয়েছি, আমি আপনাকে জগৎ গুরু করে পাঠিয়েছি, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ সন্তান আপনি। তাই আপনি গোটা পৃথিবীর কাছে দাওয়াত করুন ধর্মের ব্যাপারে। ইসলাম কোন রকমের জোর জবরদস্তি করা পছন্দ করে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যায় না? আমাদের ভারতবর্ষের এই পবিত্রতম সুন্দর ভারতের সংবিধানেও এটি লেখা আছে যে ধর্ম একটি শব্দ, যেটা গোটা ভারতের সব ধর্মের মানুষেরা তাদের নিজ নিজ ধর্ম অনুসরণ করে নিজ নিজ ধর্ম। আমি রাজনীতির লোক নই, আমায় যেন ভুল বুঝবেন না। এই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী একটা ভালো কথা বলে। আমাদের মুখ্যমন্ত্রী রাজনীতিতে যাবেন না, সবকিছু মুশকিলে পড়ে যাব। উনি কিন্তু একটা ভালো কথা বলেন বারবার, সেটা হচ্ছে এই সব সময় বলেন ধর্ম যার যার, উৎসব সকল। অর্থাৎ ধর্ম যার যার, উৎসব সবার। সত্যি তাই, ধর্ম সকলের, যার যেমন তার কাছে তেমন। কিন্তু আপনারা সব ভাই জানেন, আপনাদের নিশ্চয়ই জানা আছে, তবু আমি মনে করিয়ে দিচ্ছি, 2024-এর 22শে জানুয়ারি যে জায়গায় রাম মন্দিরের উদ্বোধন হলো, সকলেই জানেন 2019 সালের 9 নভেম্বর তৎকালীন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রধান বেঞ্চ 5 জন ছিলেন সেই বেঞ্চে। তার মধ্যে একজন এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রচূড়, যিনি এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি,
এই 5 জনের দলে ছিলেন। মনে করে দেখুন, ওই সময়ের যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন তার নাম শ্রী শ্রী রঞ্জন গগৈ। এই ভদ্রলোক ভালো করে মুখস্থ করে রাখুন, কাজে লাগবে। বলতলা, কাটাখাল, হিঙ্গলগঞ্জ যাবার নেবুখালীর পথে বাস সার্ভিস চালু হয়েছে ইনশাআল্লাহ বদরতলা। আপনারা লিখে রাখুন কথাগুলো। ভারতবর্ষের 2019-এর 9 নভেম্বর মসজিদে বাবরি ভার্সেস রাম জন্মভূমির মামলায় বিচারপতি রঞ্জন গগৈ নিজেই বলে দিয়েছিলেন ইট ইজ মস্কিউ, এটা হলো মসজিদ। একবার জোরে বলুন, আরো জোরে বলবেন না? এটা কি? আর চিল্লে বলুন, এটা কার ঘর? মসজিদ কার ঘর? 120 দিন ধরে মনে করে ইসরায়েলের সেনাবাহিনী 147 রাইফেল আমেরিকার দেওয়া, অর্থাৎ AK-47 বলা হয় যাকে, এই AK-47 রাইফেল হাতে নিয়ে মনে করে দেখুন বিগত 16 সপ্তাহ ধরে ইসরায়েলের সেনাবাহিনী বাইতুল মুকাদ্দিস নামক মুসলিমদের প্রথম কাবা, সেই কাবা শরীফের ভিতরে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে খুতবা দেয়, রাইফেল হাতে নিয়ে নামাজীদের ভীত সন্ত্রস্ত করিয়ে ওরা মসজিদের বাইরে পাঠিয়ে দিয়েছিল। মনে করে দেখুন বিগত 16 সপ্তাহ আল্লাহর প্রথম কাবা, মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর, কিন্তু পৃথিবীর প্রথম কাবা 16-17 মাসের বাইতুল মুকাদ্দিস, ওই বাইতুল মুকাদ্দিসের ভিতরে ওরা AK-47 রাইফেল ঢুকিয়ে নামাজ বন্ধ করে দিয়েছিল। মনে করে দেখুন গাজার স্বাধীনতা সংগ্রামী মুসলমানেরা ওরা ওই নামাজের মসজিদ ত্যাগ করে মসজিদের বাইরে দাঁড়িয়ে ইয়া কানাবুদু, আমি ইবাদত করি কার? চোখটা যেতু ঠিক কিনা? না 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 বলবো পরে, ও পাগলা বোঝে না, হাতের কাছে বসে রইয়ে। আপনি রাগ করেন না, সরিয়ে যান। চোখটা যাবে আর এক জ্বালায়, সাইটে কেউ থাকবেন না, হাসবেন না, হাসলে মুশকিল। কেন আমি কথা বলে হাসলে আমার আবার গুনাহ হবে। সরিয়ে বোঝার চেষ্টা করবেন। আর যদিও কথায় বলতে গিয়ে হয়তো আপনার হাসি লাগছে, কারণ আমার বলাটার যে প্যাটার্ন বরাবরই করে থাকি, ও আমার হাতের কাছে বসে কি চললি বলেন দিদি, ওর দোষ না। যদি চোখে লেগে যেত আর এক বিপদ, বলতো ওয়াশরুম থেকে কানা হয়ে বাড়ি আইছিস, সারা জীবন আমার শুনে মরতে হতো। সেই জন্য সরিয়ে যান ভাই। আপনারা আমার কথা কি মুশকিল হয়ে যাবে, মানে আমি একটা মেজাজে বয়ান করে থাকি আপনারা জানেন, তো যদি ডিস্টার্ব হয়ে যায় মুশকিলে পড়ে যাব। যে জায়গাটা রাখছিলাম বোঝানোর জন্য খুব ভালো করে বুঝবেন। ওরা মসজিদের ভিতরে নামাজ পড়তে দেবে না। বিগত 16 জুমা, মনে কত 16 সপ্তাহ ধরে ইসরায়েলের সেনাবাহিনী, অথচ মুসলিম গাজার সংখ্যালঘু হামাস সংগঠন তথা ফিলিস্তিনের মুসলমানরা ওরা জুমার নামাজ আদায় করেছিল মসজিদের বাইরে দাঁড়িয়ে সেনাবাহিনীর সামনে। কার জন্য? আরে জোরে বলুন। এই মাদ্রাসায় তাই প্রথম দিন যখন কোন ছেলে ঢুকে যায় তখন ওস্তাদকে প্রথম শেখায়, বলো রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার ইলম মানে জ্ঞান, আমার জ্ঞানটা বাড়িয়ে দিন। কোন জ্ঞান? এই কুরআন তো হাদিস তো মালিকেরই কথা। কুরআন কার কথা? নিজস্ব কোনো ভাষা নয়, হাদিসের ভাষাগুলো কার? এই জন্য হাদিসের দুটো ভাগ। একটা হাদিসে কুদসি, জানা আছে কি? হ্যাঁ না বলুন। একটা হাদিসে কুদসি যেটা সরাসরি রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন সরাসরি, আর জিবরাইল আমিনের দ্বারা যেটা এনেছেন 22 বছর 8 মাস 14 দিন ধরে, যেটা হচ্ছে ওহী, তার নাম কুরআন। আর রাসূলের কলবে, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন আগে, মুশকিলে পড়ে যাব। এই মাদ্রাসায় যে কোরআন পড়ানো হয় এটা ওহী,
এটা কি? এটা ওহী। এই জন্য কোরআনের তিনটে ভাগ। এই গোটা কোরআনটা তিন খণ্ডে বিভক্ত, অর্থাৎ 30 পারার কোরআন তিনটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে কোরআন এসেছে তাওহীদের কথা, একত্ববাদ। ভালো করে শুনে নিন, প্রথমে কোরআনে আল্লাহ তাওহীদ একত্ববাদের ডাক দিয়েছে। গোটা কোরআনটাকে যদি ভাগ করেন তিনটি ভাগ পাবেন। একটি ভাগ তাওহীদের ভাগ, একত্ববাদ। কেন? মনে করে দেখুন, আল্লাহ রাসূল যখন পৃথিবীতে এসেছে তখন আল্লাহর নিজের ঘর হলো কাবা। ইন্না আউওয়ালা বাইত, সেই কাবা ঘরে আল্লাহর বিরোধী শক্তি 365 লাত আর উজ্জা। আপনারাই বলুন, কাবা ঘরের মালিকের ঘরে যদি তার বিরোধী শক্তি দাঁড়ায়, মালিকের অবস্থাটা কেমন হতে পারে? কথা বোঝা যাচ্ছে কি খোকা? এই মাদ্রাসাটা যিনি জমি দিয়েছেন, জমি যে একজন দিয়েছে, তো যে কেউ একজন দিয়েছে, তো তাকে যদি কমিটি ভুলে যায়, এটা অন্যায় হবে না? আমি ভুলেছে বলিনি বলো, আবার ভুল ধরবেন না যেন। ঠিক তেমনি যে মালিক আমাদের কাছে কোরআন এনেছে, আল্লাহ যে মালিক আমাদের আদম আলাইহিস সালাম থেকে রসুল পর্যন্ত টিকিয়ে রেখেছেন দীর্ঘ সিলসিলা, সেই আল্লাহর কাবায় যদি আল্লাহর বিরোধী শক্তি দাঁড়ায়, তাহলে আমার আল্লাহর কি অবস্থা হয় ভেবে দেখুন। তাই আমার আল্লাহ তার রসুলের কাছে প্রথম বললেন, জিবরিল, আমার নবী আছে গারে হিরায়, আপনি ওকে শুনিয়ে দিন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল বলেন, জিবরিল পড়তে পারি না, আমি ওদিকে যাচ্ছি না। রাসূলকে জিবরিল প্রথম পড়াচ্ছেন, পড়ুন 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 আপনার প্রভুর নামে, আলিফ বা তা সা নয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনি আর প্রভুর নামে। কেন? ওই সময় প্রভুর নামটাকে নিয়ে আবু জেল, উতবা কাবার চত্বরে আল্লাহর বিরোধী শক্তির লাত উজ্জাকে দাঁড় করিয়ে দিয়েছে। কথা বোঝা যাচ্ছে কি? রাসূলের আগমনের ওই তাওহীদ, একত্ববাদ, কুল হু আল্লাহু আহাদ, হে রাসূল আপনি জানিয়ে দিন, আমি আল্লাহ হলাম এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, আমি কারো মুখাপেক্ষী নই, আপনি জানিয়ে দিন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আছে আমার কোনো সন্তান, না আমি কাউকে জন্ম দিয়েছি। আপনি বলুন 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 বলুন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে তাওহীদের ডঙ্কা, তাওহীদ কা ডঙ্কা আলম মে বাজওয়া দিয়া কামলি वाले ने, तौहीद का डंका आलम में बाजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के लौटेंगे मजा जी भर भर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया কামলি ওয়ালে নে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ তার রাসূলের কাছে যে কোরআন পাঠিয়েছে তার একটি ভাগ হলো তাওহীদ, দ্বিতীয় ভাগ লিখুন, দ্বিতীয় ভাগ হচ্ছে কিয়ামত, আর তৃতীয় ভাগ হলো রিসালাত। ওহী, আসলে রাসূলকে ওহীর দ্বারাই তো রিসালাতের প্রমাণ হয়। রিসালাত বোঝেন? বুঝেন না? আপনার লম্বা সময় লাগবে ওটা ব্যাখ্যা করতে গেলে। মোটামুটি এইটুকুই বুঝুন যে আল্লাহ তাবারাক তাআলার তরফ থেকে আমার রাসূলকে রিসালাত তথা আল্লাহর নবীর প্রতি আল্লাহর খাস রহম নাযিল হয়েছিল। এর আগে অন্য কোন নবীর প্রতি এমন রহম পেয়েছেন আপনারা ভুল বুঝবেন না যেন। আমার রাসূলের প্রতি আল্লাহর বিশেষ, যেহেতু আল্লাহ বিশেষ উদ্দেশ্য নিয়ে ওনাকে পৃথিবীতে এমন সময় পাঠিয়েছিল যখন চারিদিক দিয়ে ওনার নামটাই বন্ধ করে দিয়েছে আবু জেল, উতবা, গোটা বিশ্ব। ভাই বর্তমান সময়ের দিকে তাকিয়ে যদি দেখি, গোটা বিশ্বের জমিনে আজ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামটাই ওরা পরিকল্পিতভাবে তুলে দিতে চাইছে না। হ্যাঁ না বলুন?
আরে চিল্লে বলুন। আজ ভারতবর্ষের জমিনের দিকে যদি তাকানো যায়, আমি উদাহরণ দেব আপনাদের মাথায় ঢোকানোর জন্য, ভালো করে মনে রাখুন। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম কোরআনের মূল সারবস্তু তিন প্রকার। একটি হচ্ছে তাহিদ, একটি হচ্ছে কিয়ামত, একটি রিসালাত। আর হাদিসের দুটো ভাগ, একটি হচ্ছে হাদিসে কুদসি, আর একটি হচ্ছে রাসূলের কলবে আসা, আল্লাহর বাণী হুজুরের কলবে আসা। আর একটা আল্লাহ সরাসরি বলেছেন। এই হাদিসের আবার ভাগ আছে, হাদিসে সহিহ, হাদিসে গরীব, হাদিসে হাসান। আমি ওই ভাগ বলিনি, কিন্তু আল্লাহ তার নবীর কাছে সরাসরি যে কথা বলে দিয়েছেন তাকে বলে হাদিসে কুদসি, সেখানে জিবরিল নেই। আর জিবরিল আমিনের দ্বারা যেটা এনেছেন সেটা কুরআনুল কারীম। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আর রাসূলের কলবে আল্লাহ, বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলব, যেখানে ঈমান আনতে হয়, এটাই তো ঈমান রাখার জায়গা। ওখানেই আল্লাহ রাসূলের শরীরে কথা ঢুকিয়ে দিতেন, হুজুর সেটাই তো করতেন, সেইটাই হাদিস। তাই একদিন যখন রাসূল বলেছিল, আপনাদের জানা আছে জুলকারনাইনকে, মায়ের পেটের বাচ্চা কি হালাতে থাকে, ছেলে না মেয়ে, মনে করে দেখুন। হুজুর বলেছিলেন আমি আগামীকাল বলে দেবো, মনে আছে? আপনাদের মনে নেই? ওহী নাজেল বন্ধ হয়ে গেছে, আগামীকাল বলে দেবো, শুধু বলেননি ইনশাআল্লাহ। মনে থাকে না কেন আপনার? আশ্চর্য জায়গা। রাসূল শুধু বলেনি কে চায়, আরে আরে কাল বলে দেবো যদি কে চায়। না না, রাসূল সাহেব মারবো খুশি, এই কেটা বললো? রাসূল চায় না। ওরে বাবা, আল্লাহ যদি চায় আগামীকাল বলে দেবো। তাই আমরা বিশ্বাস করি এই জমিনের মালিককে। আরে চিল্লে বলুন, রুজি রোজগারের মালিককে। তাই যুক্তির খাতিরে ধরে নিলাম। আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। বিগত এই লোকসভা ভোটের আগে বা মনে করে দেখুন 2023-এ 5টা রাজ্যে বিধানসভার ভোট হয়ে গেছে, মনে করে দেখুন। তার মধ্যে শুধু একটা জায়গা সব ভাই জানেন, সেটা হচ্ছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ছাড়া আর সব জায়গায় ভারতীয় জনতা পার্টি তার অ্যালায়েন্স ক্ষমতায় এসেছে। ভুল বুঝবেন না, যে রাজ্যগুলোই ক্ষমতা এসেছে তার মধ্যে একটা রাজ্যের নাম রাজস্থান, মুখস্থ করেন, একটার নাম মধ্যপ্রদেশ, আর একটার নাম হচ্ছে ছত্তিশগড়। মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। এই রাজ্যগুলোতে ক্ষমতায় আসার পরে পরিকল্পিতভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে যে মসজিদের মাইকের আজান বন্ধ করে দিতে হবে। মসজিদের মাইকের আজান, মসজিদে আজান হয় কার নামে? জোরে বলুন। এই মাদ্রাসায় প্রথম শেখানো হয় কার নাম? চিল্লে বলুন। কুলহু ওয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ কজন? আরে জোরে বলুন। হো তার মিন্দারা, হো তার মিন্দারা। মিস্টার সঞ্জয় বাবু আপনি শুনে নিন, মাইকলা মালিক পক্ষ, হো তার মিন্দারা, হো তার মিন্দারা ওম সর্বমঙ্গলা। এই পৃথিবীর জমিনের হোতার মানে সৃষ্টিকর্তা এক, মিন্দারা মানে তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীর সৃষ্টিকর্তা কজন? হোতার, হোতার মিন্দারা ওম সর্বমঙ্গলা ওয়াল্লামা পরানামা শরণামা ব্রহ্মা। এই পৃথিবীর সৃষ্টিকর্তা একজনই, যার নাম হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ আরবিতে তারাই বলে আল্লাহ। আর এই মাদ্রাসায় প্রথম শেখানো হয় কার নাম? চিল্লে বল আরো জোরে। এ নাম চলবে না, বন্ধ হবে। ওরা মাইকে এ নাম বন্ধ করে দিল, নাম মাইকে চলবে না, মাইকে চলবে না, এ নাম যুক্তির খাতিরে বলছি। তবু কি আমার হাফেজ ইউনুস সাহেব বা আপনাদের এলাকায় যত ইমাম সাহেবরা আছে, এলাকার মসজিদে ওরা যদি মাইকে আজান না দিতে দেয়, তবু কি আজান বন্ধ হবে? একটু জোরে বলুন। তখন আজান চলবে না, চলবে না, বন্ধ হবে। আমি একবার আজান দিয়ে দিই,
কেউ যেন ফাঁকি দেবেন না। আল্লাহু আকবার। আপনারা উত্তর দেন। আরে আরে আমাদের পার্টি দাঁড়ান, আপনিও দেবেন, আমার দলের লোক, আমার সাথে থাকেন। খোকা তুই জন রাগ করে সরে যা। যেটা বলছিলাম, আল্লাহু আকবার বললে কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হয় না? এটা আজানের জবাব না বাপ, আজানের জবাব। হাইয়া আলাস সালাহ বললে আবার আলাদা, আশহাদু আল্লাহ বলে আলাদা, সব জানেন আপনারা। কিন্তু আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবার। এই সাহেব জোরে দিবি, আল্লাহু আকবার। সাহেব মাইক বন্ধ করে দে, দে বন্ধ করে দিছিস সাহেব, মাইক বন্ধ করে দে, চলছে তো। মাদ্রাসায় কুরআন হাদিস চলবে না, বন্ধ হবে। নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। ইদানিং অনেকে বেরিয়েছে দাদা হুজুরের নাম, বসিরহাটের হুজুরের নাম নিয়ে মাদ্রাসা চালাচ্ছে, দোষের কিছু নেই। কিন্তু নজর রাখতে হবে যেন দাদা হুজুর আর বসিরহাট হুজুরের বিরোধিতা কেউ না করে। কেন? যেহেতু এনারা এই এলাকায় দিনের দাওয়াত দিয়েছেন মেহনতের মধ্য দিয়ে। আজ আমরা যে আল্লাহর নামটা উচ্চারণ করছি, নিঃসন্দেহে এখন তাবলীগ জামাতের ভাইরা এসেছেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এ কথা তো অস্বীকার করলে হবে না, মুজাদ্দেদে জামান আমিরুস শরিয়ত দাদা হুজুর আর বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ, আপনাদের কোনো আপত্তি আছে ভাইয়া? আরে জোরে বলুন। এই দুই মহান শায়েখ, এত উঁচু মার্গের শায়েখ, এটা আমাদের নসিব ভালো। কেন? দাদা হুজুর কিবলা তার প্রিয়তম প্রধান খলিফা বসিরহাটের আল্লামা হুজুরকে দেখলেই দাঁড়িয়ে পড়তেন না? একটু হ্যাঁ না বলুন। আরে পীর সাহেব তার মুরিদের দেখে দাঁড়ায়, লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করে, হুজুর এই বেটা একেতে হুজুরের নামে বদনাম ছিল, উনি কার বাচ্চা? এই দেখো নিকিরি না, আপনারা ভুল বুঝেন, উনি ছিলেন মাছ ধরার বাচ্চা, জেলে মাছ ধরত টাকি নারায়ণপুরের সৈয়দপুরের পাশের নদীতে, ইসামতিতে। আপনি এটা কিছু জানেন না কেন? শোনা, মাছ ধরতেন। ওনার আব্বা আব্দুর রহিম সাহেব, ওনার আব্বা মুন্সি আব্দুর রহিম, নাম মনে আছে? মুখস্থ করো। একটা গেট দেখলাম আব্দুর রহিম স্মৃতি, কার নাম ওটা? এখানটা গেট দেখলাম, এখানে একটা নাম ছিল, ওটা এই জলসার গেট না? না আমি জানি না, দেখলাম ওখানে লেখা আছে আব্দুর রহিম বলে লেখা আছে না? হ্যাঁ না বলো। আমি এক নয় আমি না, আমি বলে গেট, কারণ দাদা হুজুরের বসিরহাট হুজুরের আব্বার নাম ছিল কি? মুন্সি আব্দুর রহিম। এটা এনার নাম আব্দুল, তার দোষ নেই তো, এক নাম ভালো তো, সুন্দর। যাই হোক, যেটা বলছিলাম, ওনার আব্বা যান মনে করে দেখুন আপনারা, মাছ ধরতেন ওনার পরিবার। এই জন্যে যখন লোকে বলতো যে এ হচ্ছে বড় মাওলানা, তখন মনে করে দাদা হুজুর বললেন এর নাম হচ্ছে, এ হচ্ছে নেককারী। ওই জন্য ওনাদের বলা হয় নিকারী নয়, আসল শব্দ হচ্ছে নেককারী। নেককারী মানে পুণ্যবান, নেককারী মানে আল্লাহওয়ালা। পরিবারটার নাম পাল্টে দিয়েছিল, দাদা হুজুর কেবলা দিয়েছিল। কারণ সবাই বড্ড এ করতেন, ওনার প্রতি ইনসল্ট করতেন। তখন সমাজে জাত নিয়ে খুব টানাটানি চলতে, এখনো তো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সে সময় খুব বেশি, যদিও ইসলামের মুসলিমদের মধ্যে কোনো দল নেই,
খবরদার উঁচু নিচু বলে কিছু নেই এখানে। পীরের ছেলে যেমন হুজুরও তেমন, দুটো প্লেয়ার এক। আল্লাহর কাছে রক্তের পরিচয় নয়, আল্লাহর কাছে পরিচয় ঈমানের পরিচয়। এই কারণে ভুল বুঝবেন না, যেন যেটা বলছিলাম বোঝানোর জন্য। দাদা হুজুর কেবলা ওনাকে দেখলেই দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে পীর সাহেবের সামনে মুরিদকে দেখে যখন দাঁড়াচ্ছে, অন্য আলেমরা তারা ন্যাচারাল ভাবেই রাগ করবেন, কিন্তু দাদা হুজুর কত মহান মনের বলুন তো, যে আমার মুরিদের যোগ্যতা, এই যোগ্যতাকে আমি অস্বীকার করতে পারি না। কারণ দেখছেন তো আল্লাহ, আমার মুরিদের মধ্যে যে এলেম আছে, লোকে জিজ্ঞেস করতে, হুজুর আপনি বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি দেখলে দাঁড়িয়ে যেতেন কেন? বলতেন, বাবা তোমরা জানো না, আমি রুহুল আমিনের জন্য দাঁড়াই না, আল্লাহ ওনাকে এত এলেম দিয়েছে, আমি 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 আবু বকর ওনার এলেমের মর্যাদা দিই। কি এলেম দেখুন, আল ইলমু। আপনারা এখানে এখানে কি হাদিস পড়ান না, শুধু মাদ্রাসা, মানে হেফজ খানা, শুধু হেফজ কোরআন, মানে হবে খোলা হবে, কিন্তু এই মুহূর্তে কোরআন পড়ানো হয়। আমি জানি না বলে জেনে নিলাম। শুনুন, লক্ষ্য করুন, হাদিস শরীফ এসেছে আল ইলমু ইলমানে ক্বালা রাসূলুল্লাহ, লম্বা হাদিস, বুখারী মুসলিম। আমি হাদিসটা পড়ছি। এলেম হচ্ছে দুই প্রকার। ইলমের বাংলা মানে জ্ঞান। জ্ঞান হচ্ছে দুই প্রকার। রাসূল বলেন, একটা লফজি জ্ঞান, লফজি লফজি, আর একটা হচ্ছে কলবি। ভালো করে শুনবেন। লফজি মানে মূলত জবান দিয়ে যে জ্ঞান আমাদের জন্য প্রযোজ্য হয়, ওরে বলা হয় শরীয়তের জ্ঞান। আর দ্বিতীয় জ্ঞানটার নাম কলবি, ইয়ানফাউ, যে জ্ঞান উপকার দেয় বাবা, ওই জ্ঞান থেকে কলবি জ্ঞান বলা হয়েছে। এই জন্য কোরআন শরীফে শরিয়াত আর তরিকত, হাকিকাত আর মারেফাত মিলিয়ে আমাদের দিন। তাই বসিরহাটের আল্লামার শানে দাদা হুজুর বলেছেন, আমার বংশে যত, ভালো করে লিখে নেন, আমার কাছে সব তথ্য আছে ইনশাআল্লাহ, আমার বংশে যত এলমে লাদুন্নি, মানে আল্লাহর তরফ থেকে আসা জ্ঞান, আল্লাহর তরফ থেকে আসা যে জ্ঞান কলবে আসে, আমার বংশে এলমে লাদুন্নির যত ফয়েজ আছে, আমি আল্লামা রুহুল আমিনকে দান করেছি। একবার জোরে বলা যাবে না? এই জন্য উনি নারায়ে তাকবীর দিয়েছেন, নারায়ে তাকবীর। এই জন্য উনি ওনার জীবনে মৃত্যু পর্যন্ত লিখে নেন দুইজন পীরের সোহবতে, এবং মরণের আগে ওনার দ্বিতীয় পীর মারা যাবায়, তখন উনি খেলাফত পেয়ে পীর মুরিদি করছেন, তবু উনি আবার পীরের সোহবতে গিয়েছিলেন। প্রথম পীরের নাম হলো পীর আল্লামা গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি, মুখস্থ করেন নামটা। দ্বিতীয় পীরের নাম, যার নামে আপনারা আদর্শ ফুরফুরা দাদা হুজুরের নামাঙ্কিত মাদ্রাসা করেছেন, দ্বিতীয় হচ্ছে ফুরফুরার মুজাদ্দিদে জামান আমিরুস শরীয়ত দাদা হুজুর কেবলা। আর তৃতীয় পীরকে, তৃতীয় পীরটা শুনে রাখা ভালো, যদি ওনার হাতে উনি বায়াত হননি, বায়াতের প্রয়োজন ছিল না, তবু পীরের নামটা জানতে হবে। কেন? যেহেতু মৃত্যু পর্যন্ত উনি পীরের সোহবতে ছিলেন, যেহেতু মরণের সময় শয়তান আপনাকে নষ্ট করে দিতে পারে ঈমান, ওই সময় আপনার পীর যদি হায়াতে থাকে, আপনার সবাই জানি ইমাম ফখরুদ্দিন রাজি, পৃথিবীর সেরা ইমাম ফখরুদ্দিন রাজি, উনি যখন মারা যাচ্ছে, শয়তান দলিল দিচ্ছে মাথার কাছে বসে, আল্লাহ নেই আল্লাহ নেই, মনে করে দেখুন, উনি 199টা যুক্তি দিয়ে একের পরে এক শয়তানের সাথে লড়াই করছে। ইমাম ফখরুদ্দিন রাজি হেরে যাচ্ছে শয়তানের কাছে। ওনার পীর অনেকটা দূরে নজর করে দেখছেন যে আমার মুরিদ ওই মৃত্যুর সময় বেঈমান হয়ে যাবার 16 আনা সম্ভাবনা। উনি ওখান থেকে চিৎকার করে বললেন, এ রাজি, তোমার এলেম এখন কোনো কাজে লাগবে না, শয়তান সব কেটে দিয়েছে, তুমি বলো বিনা দলিলে আল্লাহ এক। জোরে বলুন। আরো জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারো না? ইতিহাস খুলে দেখবেন হুজুরকে
কোথায় আছেন আর পীর সাহেব হুজুর? ওখান থেকেই বলছেন বিনা দলিলে, অর্থাৎ এই পৃথিবীর একমাত্র মালিককে, এখানে কোনো দলিল লাগে না। আর এটাই শেখানো হয় এই বলতলা কাটাখাল পেরিয়ে উত্তর মাহমুদপুরের মাদ্রাসায়। এই ছেলেগুলোকে প্রথম দিনেই দার্স দেওয়া হয়, রব্বি জিদনি ইলমা, ওগো আমার আল্লাহ আপনি আমার জ্ঞানটাকে বাড়িয়ে দিন। কোন জ্ঞান? কোরআনের জ্ঞান। কোন জ্ঞান? রসুলের ভালোবাসার দিনের এই জ্ঞান। কোরআন ওকে শিক্ষা দেয়, প্রথমেই শিখিয়ে দেয়। বলো আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। তুমি বলো বলো বলো, এই পৃথিবীর কোন মালিক নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আলিফে আল্লাহ, লামে হলো লিল্লাহ, আর মিমে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই কিতাবে কোনো সন্দেহ নেই। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলতে পারে না? মনে করে দেখুন হুজুর, যখন গাজার সাথে হামাসের যুদ্ধ চলছে, এখনো চলছে, কিন্তু স্বাধীনতা সংগ্রামী হামাসের কাছে আমেরিকা, কাতার, মিশর যুদ্ধ বন্ধের প্রস্তাব পাঠিয়েছে। জানা আছে কি? আজকের মিডিয়াটা খুলে দেখবেন, আজকের মিডিয়াতে আছে, দেখবেন হামাসের কাছে যুদ্ধবৃত্তির প্রস্তাব পাঠিয়ে হামাসও তার উত্তর দিয়ে দিয়েছে। আমি উত্তরের দিকে যাব না, আমার মূল বক্তব্য এক্ষুনি বোঝানোর জন্য ঢুকছি আপনাকে। মনে করে দেখুন, গোটা পৃথিবীর মানুষ আজকে অবাক হয়ে ভাবছে এই ছোট্ট একটা সংগঠন, এরা এরা কিভাবে টিকে আছে আমেরিকার মতো, ইসরায়েলের মতো শক্তিশালী, যাদের কাছে পরমাণু বোমা আছে। আপনার মনে করে দেখুন, এদের এই টিকে থাকাটা দেখে আপনাদের মনে নেই ওই 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 ন্যাটো বাহিনীর সদস্য একটি দেশের নাম হচ্ছে সবটাই যেন অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়ার 33 জন মেয়ে হামাসের মুসলিম যুবকদের আল্লাহর প্রতি পূর্ণ মাত্রা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসার ঈমান দেখে একসাথে 33টা খ্রিস্টান মেয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, একটু জোরে বলা যাবে নারায়ে তাকবীর। ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বল, আরো জোরে বল। ইসরাইল বলেছিল, সাহেব মনে করে রাখ, ইসরাইল বলেছিল যাবো আর তুলবো, একটা একটা করে যাবো আর তুলবো, ঠিক না বে ঠিক? বলেছিল যাবো আর ধরবো। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আমেরিকার সেনাবাহিনী যারা সাহায্য করছে ইসরায়েলকে, তারা ভিতরে ঢুকে অবাক হয়ে গেছে। আগে ভেবেছিল 100 মাইল সুড়ঙ্গ, এখন দেখছে 450 মাইল, মানে এখান থেকে দিনাজপুর পর্যন্ত গর্ত করা। খোকা 200 পুরি রেখেছে ওর মধ্যে, তাই জায়গা কত বড় খোকা। লোক ওর মধ্যে লুকিয়ে রেখেছে, তা সে কি মাঠ না না, মানে আপনার বড়, আমার কথা বুঝতে পারছেন না পাগলা? এটা কিছু বুঝি না নাকি রে? 450 কিলোমিটার যদি রাস্তা সুড়ঙ্গ হয়, ওয়াজ বোঝা যাচ্ছে না খোকা? 450 কিলোমিটার ওরা খুঁজে পাচ্ছে না, বলে যাত্রীটা খুঁজে পাচ্ছে রে, একটাও ধরতে পারছে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলো, আরে হ্যাঁ না বলুন। খুঁজে পাচ্ছে না কেন? কেন এরা 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 ঈমান এনেছে, পূর্ণ তাওয়াক্কাল করেছে কার উপরে? আরে চিল্লে বল, আরো জোরে বলুন। মনে করুন যে দেশগুলো ওরা যুদ্ধের শান্তির চুক্তির জন্য আছে, তার নাম, একটার নাম কাতার। কি নাম? এই আপনারা সব ইউটিউবার, এই এই দেখান, আচ্ছা দেখান গেলেন, এশার নামাজ পড়েছেন? সত্যি কথা পড়েছেন? এই আপনি পড়েছেন? মিথ্যে কথা বলেন, আপনার দোষ না, আপনাকেও বলছি, আপনারা দেখাচ্ছেন, দেখান, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু নামাজটা পড়বে খোকা। হ্যাঁ, কিছু মনে করবেন, আপনার মুসলমান, আপনি মুসলমান তো, মুসলমান নামাজ পড়ে না পাগলা, রাগ করবেন না। আপনার, আমি রাগ করছিলাম, রাগ করে যায় আসেন আমার, কিন্তু আমি অনুরোধ করছি, কেন নামাজ ছাড়া না আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না, বিশ্বাস কর খোকা, কোনো বরকত হয় না খোকা।
বিশ্বাস কর, এই যে প্যান্ট শার্ট পরি পুষিয়ে দিয়েছো, উতি নামাজ হবে আপনার, হাসবেন না, উতি নামাজ হবে, পেশাব লেগে থাকি থাক, কি করবা ওই বাথরুমের মধ্যে ঢুকে প্যান্ট খুলে জাঙিয়ে আলাদা করিয়ে কি আসবা, ওখানে ধুয়ে ফেলে পরিষ্কার করিয়ে নে উজু করিয়ে লেগে যাবা নামাজ পড়তে, আবার যাবার সময় ভেতরে ঢুকে জাঙিয়া পড়বা। লাইন নাই তা কি করবে, নামাজটা কাজা করা যাবে না, রাগ করিস রে খোকা, বলে না পাক তো না পাক ভুল বুঝবেন না, আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা রাগ করবেন না, কারণ আপনাদের কাছে ইমানের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব বর্তায়, কারণ ইমানওয়ালা আমার মুসলিম যুবক বন্ধুরা এরাই আগামী দিন ইমানের কালেমার দাওয়াতের সাহায্যকারী হয়ে উঠবে। এই মাদ্রাসা, আমি তো অলরেডি বয়স হয়েছে, আমরা পর্দা নেব, হুজুর এখন ইয়ং আছে, দুদিন পরে উনিও চলবে না, এটা প্র্যাকটিক্যাল বলছি। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম মনে করে দেখুন, জায়গাটার নাম হচ্ছে কাতার। গত বছর বিশ্বকাপের খেলা হয়ে গেলে জানো খোকা, এই মৃত্যু কথা জানে, সব জানেন আপনারা, এই কাতারের বিশ্বকাপে যেদিন উদ্বোধন হবে, উদ্বোধন বোঝেন তো, ফাইনাল নয়, শুরু হবে যেদিন, 1,20,000 দর্শক স্টেডিয়াম, মনে করে দেখুন ওই সময়, মনে করে দেখুন ফিফা যারা ফুটবলের দায়িত্বে তারা বললো এই উদ্বোধনী অনুষ্ঠানে একটা মেয়ে গান গাবে, মেয়েটার নাম হলো মিস শাকিরা। মুখস্থ কর, ইনি হচ্ছেন ইউরোপের সবচেয়ে নামী সঙ্গীত শিল্পী মিস শাকিরা, খুব নামী গান গায়, খুব নাম করা মিস শাকিরা। এই মেয়েটি পপ সঙ্গীত গাইবে, কথা বোঝা যাচ্ছে কি? মনে করে দেখুন, আপনাদের মনে নেই কাতারের আমির বললে মিস্টার আল থানি, কাতারের আমির, এই শোনাই, এই এরা কি গায় না, এই কদিন আগে ওই আরব আমিরাতের আমির ভারতে এসেছিল না, কি জানা না, যাকে অত মজা করে বুঝতে পারো না, আমি অত দিক যাচ্ছি না। এখন শোনো, যেটা বলছিলাম, এই যে ভদ্রলোক কাতারের আমির, উনি ওই বিশ্বকাপের ফুটবলারদের বললেন, মানে যারা উদ্বোধনী অনুষ্ঠানে, ফিফা বললো মেয়ে লোক আনবো, ও লোক বললো এখানে মেয়ে লোক হবে না, মেয়ে লোক হবে না, তা উদ্বোধন করবে কেনা, কেন আমি আছি তো, আমরা তো আছি। দেখুন উনি মোবাইল করলেন, হ্যালো, যে ছেলেটার কাছে মোবাইল করছে তার বাড়ি হলো কাতারে, কিন্তু ছেলেটা পড়াশুনো করছে এই মুহূর্তে, জায়গার নাম ইংল্যান্ড, ইংল্যান্ডের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছে খোকা, বুঝতে পেরেছো, রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল। আমি যেমন 2 সালে এমএ পাস মাওলানা হওয়ার পরে পড়েছি, ওই রকম ও গিয়েছে ইংলিশ নয়, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে, কোথায়, ইংল্যান্ডে। ওই ছেলেটির বাড়ি হলো কাতারে। মনে করো দেখুন 2002 সালে ওই ছেলেটা যখন ওর মায়ের পেটে, কাতারের ডাক্তার বাবুরা আল্ট্রাসোনোগ্রাফি করে ওর মাকে আর বাবাকে বলল, আপনার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটি বিশেষভাবে সক্ষম, তার মানে হলো এই বাচ্চাটি নিম্নাঙ্গ নাই, এর নিম্নাঙ্গ নাই, শুধু আছে ঊর্ধ্বাঙ্গ, আপনারা চাইলে ইনজেকশন দিয়ে মেরে দিয়ে আবার শান করে দেব। ওর মা বললেন, আপনি কি বোঝাই মুসলমান, আমার বাচ্চা অ্যাবারশন হবে, নষ্ট করব না, না না না, বলে আপনি বুঝতে পারছেন না মা, এখন আপনি বলছেন কিন্তু আপনার বাচ্চার নিচের দিকটা নেই, এই দিকটা নেই, আপনি কি বলছেন, তোর তা হোক, আমার বাচ্চাটাকে আপনি আল্লাহর রহমে দুনিয়ায় ভূমিষ্ঠ আসুক, ওর বাপ বললে হোক, আল্লাহর মঞ্জুর হয়েছে, ছেলে হয়েছে, নাম রেখেছে মুক্তাদা আল গানাম। মনে করে দেখুন, ওই 2 বছরে 3 বছরে 4 বছরের মুক্তাদা আল গানাম মুসলিম দেশ হিসাবে কাতারের জমিনে ধর্মীয় আইনে ও আল্লাহর কোরআন মুখস্থ করে ওর কলবে জায়গা দিয়েছে। বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলম আছে, যারা রাখনাম সাদার, যেখানে ঈমান আনতা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সূরা আনফাল। নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করে তখন তার কলবটা আল্লাহর ভয়ে নড়াচড়া করে, ওয়াজিলাত হয়।
ওই কলমে ওই মাদ্রাসা উত্তর মাহমুদপুর টাকি মাহমুদপুরের এই মাদ্রাসার ছেলেরা যেমন বাম স্তনের দুধের নিচের এই সদরে আল্লাহর কোরআনটাকে সাজিয়ে রাখে। মিস্টার ভাই আমার শুনে নিন, ওই মুক্তাদাল গানাম ও অমনি কোরআনের হাফেজ, জোরে বলা যাবে না। ওই ছেলেটাকে আমন্ত্রণ জানালেন যার নিচের দিকটা নেই। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আমাদের বলে কি জানেন, বলে শালা যত খোড়া ন্যাংরা টেরা যে মালগুলো চলে না, ব্রেন খারাপ, তার গা মাদ্রাসায় পড়ে। মিথ্যে কথা। ওই যারা ইংরেজি অনার্স পড়ে, যারা এমবিবিএস পড়ে, তাদের চেয়ে হাফেজ হতে গেলে ব্রেন ভালো লাগতে হয়, ঠিক কিনা? কোন এমবিবিএস ডাক্তার যদি শালা আমার বলতে পারে যে আমার মেডিকেয়ার সব মুখস্থ আছে, আমার গাড়ি দিয়ে দেবো। আর আল্লাহর কোরআন হাফেজেরা ওই 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 ছোট্ট ছোট্ট বাচ্চাটা 7 বছর বয়স, 8 বছর বয়স, 1.5 বছরেই কোরআন মুখস্থ করেছে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ না বলুন? অসংখ্য হাফেজ 1.5 বছরে শেষ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জমিনে মুক্তাদাল গানাম, আসলে আপনাদের কাছে এটাই বোঝানো হয় যে মাদ্রাসায় যত খোড়া খানা কুজুগুলো দিকে যা, আসলে তা না। মাদ্রাসায় এমবিবিএস এর চাইয়ে বেশি ব্রেন ওলা ছেলে লাগে। ঠিক সূরা ফাতিহা পড়তে গিয়ে হুজুর আমার তাই ভুল হয়, আমি স্বীকার করছি। হয় আমার নিজের কথা বলছি, আমি কারি নই, আমি কারি না, আমার ভুল হতে পারে। সূরা ফাতিহা হয়তো টেনে টুনিয়ে পড়লাম, পরেরটাকে যেখানে টান না শিখেন টান মেরিয়ে বসে রয়েছে। কিন্তু এই ছেলেগুলো মাখরাজের সাথে উস্তাদ হুজুরদের মহব্বতে আল্লাহর কোরআন মুখস্থ করে রেখেছে। আল্লাহর কোরআনের এই কাহিনীটা ওদের বুকে কাতারের আমির ওই মঞ্চের পর্দা উঠবি 1,20,000 স্টেডিয়ামে দর্শক। শুরু হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠান। কোন মিউজিক নয়, কোন ডান্স হাঙ্গামা নয়। পর্দা উঠে গিয়ে দেখা গেল আমিরের পাশে নিম্নাঙ্গ নেই একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটা ওই গোটা বিশ্বকে চমকে দিয়ে আল্লাহর কোরআন গোটা বিশ্ববাসীর কাছে পাঠিয়ে দিয়েছিল তেলাওয়াতের মধ্য দিয়ে। নারায়ে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই ছেলে শুধু কোরআন পড়ে নয়, মনে করে দেখুন কাতারে বিশ্বকাপের ফুটবল খেলা চলাকালীন গোটা পৃথিবীর যত লোক দেখতে এসেছে খেলা, অধিকাংশই লোক ঈমানের প্রতি আকৃষ্ট হয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ঈমানের দাওয়াত নারায়ে তাকবীর পড়ে দেবে, ঈমানের দাওয়াত চলবে না, বন্ধ হবে। চিল্লে বল, আরো জোরে বল, আরেকটু জোরে। এই উত্তর মাহমুদপুরের মাদ্রাসা চলবে না, বন্ধ হবে। একটা আল্লাহর বান্দা, একটা পায়ে ধরে একটা আল্লাহর বান্দার কাছে আমি ভাই ওনাকে যদি পেশাব লাগে তাহলে ছেড়ে দিন, বয়স হয়েছে, পেশাব লাগতে পারে, ইস্তেনজা করুন আপনি। আমি শুধু একটা কথা বলছি, এই এখন কেন বাপ? আচ্ছা আচ্ছা যান যান যান, দাঁড়ান, আপনার নাম কি? একটু হাত আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জনাব রৌশন সর্দার বললেন না? রৌ সর্দার, আমিও সর্দার, বলো। আমার নাম আইজুর রহমান সর্দার। দাঁড়ান না, আপনাদের দোয়া করছি, যেহেতু আপনি থাকতে পারছেন না, যেহেতু আমি এখন দোয়া করব, তো আপনি চলে যাচ্ছেন কারণ এখন কিয়াম সালাম হবে। আল্লাহ আপনাকে সুস্থভাবে আপনার কাজে পৌঁছে দিন এবং আপনাকে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দিন। সকলেই বলুন আমিন। আসলে এবার ভাইয়ের আমার, আমি আপনাকে এই সুন্দর সময়ে আল্লাহর ওয়াস্তে একটা আল্লাহর বান্দা উঠে দাঁড়িয়ে বলবে, আইজুর ভাই, আল্লাহর কোরআনের কারখানাতে মুক্তাদাল গানামের কোরআনের নয়, আল্লাহর কোরআনের ভালোবাসাতে একটা আল্লাহর বান্দা রাস্তাতে
থেকে মাঝখান থেকে বলবে 10,000 টাকা, একটা আল্লাহর বান্দা, দুটো নয়, আল্লাহর বান্দা। আমার খুব কষ্ট হয়, দেখেন সব ভিজে গেছে ভাই।